ফাইনালি বরবাদের সেটের দিকে বরবাদ সিনেমার একটা ফটো লিক হয়ে গেছে। তো এই ফটোটা ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে শাকিব খানকে। তো এই ফটোটা নিয়ে আমরা আজকে ডিটেলে আলোচনা করব। তো হয়ে গেছে আমি সফর। তো ডিটেলে আলোচনা করার আগে একটা টপিক নিয়ে তোমাদেরকে বলে দেই যে ইদিকা পালকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে বরবাদ সিনেমাটাকে নিয়ে। তো ইদিকা পাল নাকি বরবাদের শুটিং শিডিউল বন্ধ করে দিছে এবং পিছিয়ে দিছে। তো এটা ভাই অনেক মিথ্যা কথা। তো এটা নিয়ে গতকালকে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। তো এটা নিয়ে ফাইনালি মেকার্সরা খুললেন, তারা বললেন যে এই সিনেমাটার মধ্যে দুটো লুক থাকবে শাকিব খানের। তো শাকিব খানের একটা লুক আমরা ফাইনালি শুটিং কমপ্লিট করে নিছি, আর একটা লুকের শুটিং আমরা কমপ্লিট করতে পারিনি। তো এই লুকের জন্য শাকিব খানকে আমরা অনেক টাইম দিছি এবং বরবাদের শুটিং আমরা রুখে দিছি। তো সেই কারণে ইদিকা পাল এখানে খাদানের প্রমোশনে চলে গেছে। তো এটা ভাই অনেক একটা সিম্পল একটা কারণ। তোমরা তো প্লিজ তোমরা কোনো ইউটিউবারের কথা নিবে না যে তুই মেকার্সরা না বলে যে ইদিকা পাল শুটিং বন্ধ করে দিছে। তো প্লিজ তোমরা মানবে না। তো এখানে এই শাকিব খানের দুটো লুক থাকতে যাচ্ছে। তো এক লুকে অলরেডি শুটিং শেষ হয়ে গেছে, আর এক লুকের জন্য শাকিব খানকে টাইম দেওয়া হচ্ছে ন্যাচারালি লুক বানানোর জন্য। কসমেটিক দিয়ে লুক বাই হয়ে যায়, কিন্তু ওই লুকটা বা স্কিনে অতটা ভালো দেখা যায় না, কিন্তু যেটা ন্যাচারালি লুক হয় তো ওই লুকটা ভাই অনেক সুন্দর দেখা যায়। তো ওই লুকটার শুটিং এখনো কমপ্লিট হয় নাই, শোনা যাচ্ছে 12 তারিখ থেকে শুটিং আরম্ভ হবে। এখন যদি বলি আমরা এই পিকচারটা, তো এই ফটোটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে, তো এই ফটোটা ভাই দেখে ভাই আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কারণ এই ফটোটার মধ্যে ডিটেলে আলোচনা করার মতো অনেক পয়েন্ট আছে। কারণ এখানে যদি পিছনে তোমরা ভালো করে দেখো তাহলে দুটো সিকিউরিটি দেখতে পারবে। সিকিউরিটি পুলিশ তো বন্দুক নিয়ে খাড়িয়ে রয়েছে। তো যে কোনো শপিং মলে বন্দুক নিয়ে খাড়িয়ে থাকে, কিন্তু এখানে যদি শাকিব খানকে দেখো, তো শাকিব খানের হেয়ার কাটিং ভাই অনেক নতুন। তো এর আগে এরকম হেয়ার কাটিং এ শাকিব খানকে শায়দ আমরা দেখছি কিনা, দেখছি তো সেটা আমরা বলতে পারবো না। তো আমার মনে হচ্ছে দেখিনি। তো এই হেয়ার কাটিং এ শাকিব খানকে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে শাকিব খানকে দেখানো হচ্ছে লার্জার দ্যান লাইফ পোশাকে, ড্রেসে, জুতোয় এবং হেয়ার কাটিং এ। তো এর পাশাপাশি যদি আমরা ইদিকা পালকে দেখি, ইদিকা পালকে অনেক সিম্পল একজন নর্মাল মানুষের জন্য দেখানো হচ্ছে। তো এখানে ইদিকা পালকে এখানে হতে যাচ্ছে নর্মাল মানুষ, এবং শাকিব খান এখানে লার্জার দ্যান লাইফ এবং অনেক সাকসেসফুল একজন মানুষ। তো এর পাশাপাশি আমরা কিছুদিন আগে মেহেদী হাসান হৃদয় একটা ফটো পোস্ট করেছিলেন যে ওই বিল্ডিং এর সামনেই ওখানে শুটিং চলছে, কিন্তু শাকিব খান আর ইদিকা পালকে দেখানো যায়নি, কিন্তু ওখানে অনেক পুলিশ দেখানো যাচ্ছিল। তো ভাই এখানে কি কনফিউজ, তো সেটা আমরা বলতে পারছি না। কিন্তু ওখানে এক ফটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ, এক ফটোর মধ্যে দেখা যাচ্ছে ইদিকা পাল এবং শাকিব খানের লাইভ এবং চারপাশে গাড়ি। তো ভাই এইটা নিয়ে অনেক কনফিউজ। তো তোমাদের কি মতামত যে এখানে একটা পুলিশের সিকোয়েন্স থাকতে পারে, নাই ফটোটা নাই যে শপিং করতে এসেছিল ইদিকা পালকে নিয়ে? তো প্লিজ তোমরা কমেন্ট করবে। ফটোটা ভাই অনেক জবরদস্ত। তো এই ফটোটা দেখে বোঝা যাচ্ছে যে তো এই সিনেমাটার বাজেট কোথায় যাচ্ছে। তো এই সিনেমাটার বাজেট ভাই অনেক হাই। তো এই সিনেমাটার কোয়ালিটিও ভাই অনেক হাই। তো এই ফটো ওভারঅল বরবাদ সিনেমাটার যেটুকু ভাইব আমার কাছে আসলো, তো পজিটিভ ভাইব। তো সবগুলো পজিটিভ ভাইব তুফানের মতো। তো এই সিনেমাটা আমার মনে হচ্ছে অনেক বড় একটা ব্লাস্ট হবে। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে আর আমার সঙ্গেই থাকবে। আর এখানে শাকিব খানকে ইদিকা পালকে অনেক ভরিয়ে দেখা যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।